সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের প্রতিবাদে বিক্ষোভ করছিলেন চাকরি প্রার্থীরা। এক পর্যায়ে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চাইলে তাতে বাধা দেয় পুলিশ। মৎস্য ভবনের সামনে আছেন সহকর্মী জাহিদ হোসেন, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। জাহিদ, কি দেখছেন বর্তমানে সেখানকার পরিস্থিতি, কি বলছেন আন্দোলনকারীরা, জানাবেন বিস্তারিত। দুপুরের পর থেকেই ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের যে সকল নিয়োগ বাতিলকৃত সকল প্রাথমিকের সহকারী শিক্ষক আছেন তারা মূলত যমুনার দিকে মিছিল নিয়ে যান। সেই মিছিল মূলত সেখান থেকে সরিয়ে দেওয়ার পরে এখন তারা মৎস্য ভবনের কাছাকাছি আছেন এবং এখান থেকে তারা বিক্ষোভ মিছিল করে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছেন। এবং এর আগে তারা যখন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান করার জন্য গিয়েছিলেন, সেখানে পুলিশি বাধার মুখে, পুলিশি লাঠিচার্জের মুখে তারা পড়েন এবং 2 থেকে 3 জন বা তারও বেশি তারা বলছিলেন সেই 5-6 জন তারা আহত হয়ে তারা ইতিমধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকি যারা আছেন তারা সেখান থেকে পুলিশি বাধার কারণে তারা অগ্রসর হতে না পেরে সেখানে কিছুক্ষণ অবস্থান করার পরে তারা মূলত তারা এখন এই মুহূর্তে প্রেস ক্লাব এলাকার দিকে যাচ্ছে। তারা এখন এই মুহূর্তে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট পার হয়েছেন বটে এবং তাদের যে দাবি দেওয়া, তারা বলছেন যে 3টি ধাপে মূলত প্রাথমিকের সহকারী শিক্ষকের নিয়োগটি দেওয়া হয়ে থাকে। তৃতীয় ধাপে আসলে এই ফল আটকে দেওয়া হয়েছে, যার মধ্যে তারা আছেন। এবং অন্যান্য যে 5টি বিভাগ রয়েছে সেই বিভাগে যে নিয়োগ প্রক্রিয়া সেটি কিন্তু আটকানো হয়নি। তারা বলছেন একই প্রক্রিয়ার মধ্য দিয়ে ঢাকা এবং চট্টগ্রামে যারা নিয়োগপ্রাপ্ত ছিলেন তারাও পরীক্ষা দিয়েছেন। কাজেই তাদের যে সকল যে নিয়োগটি আটকে দেওয়া হয়েছে তারা বলছেন তাদের সঙ্গে এটি বৈষম্য করা হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এবং তারা আইন উপদেষ্টার রেফারেন্স নিয়ে কথা বলছেন। তারা বলছেন যে আইন উপদেষ্টার কোনো আপত্তি ছিল না, সরকারের কোনো আপত্তি ছিল না, এখন হুট করে হাইকোর্টের রায়টা তাদের বিপক্ষে যাওয়ার কারণে তারা আসলে এই বিক্ষোভটি প্রদর্শন করছেন। এবং তারা বলছেন সরকারের যে বিদ্যমান নিয়ম, যে এর আগে যারা কোটায় যে সকল সুপারিশপ্রাপ্ত যারা ছিলেন তাদের নিয়োগ অন্যান্য চাকরিতে আটকানো হয়নি, তারা বলছেন মূলত। এবং যেহেতু প্রাথমিকের এই নিয়োগের ক্ষেত্রে কোটায় নিয়োগপ্রাপ্তদেরকে বাদ দেওয়া হলো এবং হাইকোর্টের পক্ষ থেকে শুধু মেধার ভিত্তিতে নিয়োগের সুপারিশ করা হয়েছে, কাজেই তারা তাদের এই বিক্ষুব্ধ হয়ে আজকে সড়কে নেমেছেন। এবং গতকালও তারা রায়ের পরপরই তারা হাইকোর্ট প্রাঙ্গণে তাদের সে অনুভূতি জানিয়েছিলেন। সেখানেও যে কথাগুলো বলেছিলেন আজকেও সেই এক কথাগুলো আমাদেরকে বারবারই বলছেন। আসলে তাদের এই দাবি দেওয়াগুলো যদি মেনে নেওয়া না হয় তাহলে তারা এটি আসলে এই বিক্ষোভ তারা চলমান রাখবেন। আমরা একজন আন্দোলনকারীর সঙ্গে কথা বলতে চাই। আপনারা আসলে কি চাওয়া এই মুহূর্তে? মানবো না, আমাদের চাওয়া একটাই, আমরা 6531 জন আমরা নিয়োগ থেকে বঞ্চিত হয়েছি। 31 জন, মাত্র 31 জনের রিটের কারণে। কেন? আমরা সুপারিশপ্রাপ্ত, নিয়োগপ্রাপ্ত, আমরা 2 দিন পর জয়েন করব। 31 জন যারা ফেল করেছে তাদের রিটের কারণে কেন আমাদের নিয়োগ বঞ্চিত করা হলো? আমাদের নিয়োগ ফিরে দেওয়া হোক, আমরা যোগদান চাই। আমরা যোগদান চাই, যোগদান না দেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমার অনেক ভাই বোন সরকারি চাকরি ছেড়ে আসছে, এখানে যোগদান করবে বিধায় আজকে তার ভবিষ্যৎ কি? রাষ্ট্র তার দায় নিবে? আজকে যমুনায় আমরা উপদেষ্টার সঙ্গে দেখা করতে কথা বলতে গিয়েছিলাম, মাত্র আমাদেরকে লাঠিচার্জ করা হয়েছে। আমার এক বোন প্রেগনেন্ট 6 মাসের, তাকে লাঠিচার্জ করা হয়েছে, তার মিসক্যারেজ হয়ে গেছে। কে এই দায় নিবে? এই দায় রাষ্ট্রকে নিতেই হবে, আমার চাকরি ফিরিয়ে দিতে হবে। তারা যেটি বলছিলেন যে আসলে এই চাকরিতে নিয়োগের প্রক্রিয়া তাদের বাদ দেওয়ার কারণে তারা অনেক বঞ্চিত হয়েছেন, যে কারণে তারা বলছেন তাদের সঙ্গে ন্যায় বিচার হওয়া দরকার, যে কারণে হাইকোর্টের রায়ের প্রতিবাদে তারা এই সড়কে এসে বিক্ষোভ করছেন। পরবর্তী বুলেটিনে আকাশ নিশ্চয়ই আরও খবর জানাতে আবারও যুক্ত হব। আপাতত এটুকুই।